এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ছবিটা ঠিক কি রয়েছে জানবার চেষ্টা করি। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, গতকাল যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, যেভাবে এই হাসপাতালের ভেতরে বিভিন্নভাবে সম্পত্তি, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, আজ সকালে সেই জায়গার ছবিটা ঠিক কি রয়েছে? দেখো, আজকে সকালে এমার্জেন্সির চিত্রটা আমরা দেখিয়েছি, সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই মুহূর্তে এই আরজিকর হসপিটালের যে নার্সিং ট্রেনিং স্কুল, সেই নার্সিং ট্রেনিং স্কুলের সামনে নার্সরা কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন, তারা স্লোগানিং করছেন। তারা এই মুহূর্তে নার্সিং ট্রেনিং স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা সরাসরি সেই চিত্র দেখাবো। এই মুহূর্তে আরজিকরে আজকে সকালে নার্সিং ট্রেনিং স্কুলের সামনে নার্সদের বিক্ষোভ দেখাচ্ছেন। তারা এনএস ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। আপনারা এনএস ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে? আমরা কালকে নাইট ডিউটিতে ছিলাম। রাত 12:30টার পর থেকে যে তাণ্ডবটা হয়েছে, পুলিশ পুরোটা সরে গিয়ে পুলিশ আমাদের 5তলা ওয়ার্ডেও 2জন শেল্টার নিয়েছে। কাল রাত 12:30 থেকে আজকে সকাল এই 9:30 10টা অবধি আমরা কেমন আছি এটা কোনো হায়ার অথরিটি জানার চেষ্টা করেনি। আপনাদের হায়ার অথরিটি কে? নার্সিং স্টাফ আছে, তার হায়ার অথরিটি এমএসভিপি আছে, প্রিন্সিপাল আছে, নার্সিং সুপার আছে, আমাদের হায়ার অথরিটি। আমরা তো তাদের সাবঅর্ডিনেট কর্মচারী। আমাদের সেফটি কে দেবে? আমরা কালকে রাত 12:30 থেকে যে আজকে সকাল 8:30 অবধি ওখানে কিরকম থাকলাম, কেউ একটা ফোন করে খোঁজ নিল না যে তোমরা সেফ জায়গায় থাকো। উল্টে পুলিশই আমাদের ঘরে ঢুকে আমাদের সেফ দিতে। পরিস্থিতিতেও রোগী পরিষেবাকে ফেলে রেখে বা রোগীকে ফেলে রেখে পালিয়ে আসেনি কাওয়ার্ডের মতো, যেখানে পুলিশরা পেশেন্টের বাথরুমে গিয়ে শেল্টার নিয়েছে। আমরা বিভিন্ন ওয়ার্ডে শেল্টার নিয়ে যাচ্ছি, এখনো ওয়ার্ডে স্টাফরা প্রেজেন্ট আছে, তারা পেশেন্টকে সার্ভিস দিচ্ছে। তারপরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, নাইট ডিউটি করেও দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত নাইট ডিউটি করে আমরা অতগুলো কেস সামলে ওটি কমপ্লিট করে আমরা কিন্তু এখনো এখানে দাঁড়িয়ে। অথচ হায়ার অথরিটি আপনাদের এখনো পর্যন্ত কোনো ফোন করেনি বা দেখতে আসেনি? না, দেখতেও আমাদের সঙ্গে দেখতেও আসেনি, না কেউ আসেনি। আমাদের তারপরে বলা হলো তোমরা ওয়েট করো, এনএস ম্যাডাম আসছে, তাদের যা বলার তাদের। কতক্ষণ ওয়েট করছে সেটা আমরা 8:30টার পরে এখানে এসছি, আমরা হ্যান্ডওভার দিয়ে এসছি। 8টার পর থেকে এখনো আমরা দাঁড়িয়ে আছি। কখন এনএস ম্যাডাম, কখন এমএসভিপি আসবেন আমরা জানি না। তনয়া, 8টার পর থেকে এই যে মহিলারা বা বলতে গেলে আরজিকরে যারা নার্স, তারা দাঁড়িয়ে আছেন। গতকালকে যারা ডিউটিতে ছিলেন আজকে রাত 12:30 থেকে যারা ডিউটিতে ছিলেন আজকে তারা কেউ ডিউটি শেষ করেছেন, কেউ ডিউটি এখনো শেষ হয়নি। যারা নার্সিং স্টাফ, সেই নার্সিং স্টাফরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, 8টা থেকে দাঁড়িয়ে আছেন। এখন 9:30 বাজে, এখনো পর্যন্ত না নার্সিং স্টাফদের কোনো হায়ার অথরিটি, না প্রিন্সিপাল, না পুলিশ, না সুপার, না অ্যাসিস্ট্যান্ট সুপার, কেউ আসেনি এখনো পর্যন্ত কেউ আসেনি। আমাদের কিন্তু পরিষেবা এখনো পর্যন্ত বন্ধ হয়নি। কালকে তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সকালের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে নার্সরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গতকালে যে তাণ্ডবলীলা চলেছে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, দুষ্কৃতীরা গিয়ে যেভাবে ভাঙচুর চালিয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু প্রশ্ন একটাই, যে সেইখানে সেই মুহূর্তে পুলিশ আধিকারিক থাকা সত্ত্বেও কেন কোনো রকম ভাবে কোনো পদক্ষেপ নিল না? কেন সেখানে কোনো রকম কোনো অ্যাকশন পুলিশের তরফ থেকে নিতে দেখা গেল না? কেন নিছক দর্শকের ভূমিকায় সেখানে পুলিশ আধিকারিকদের দেখা গেল? উপরন্তু তারা সেখান থেকে পালিয়ে বাঁচছেন, কিন্তু পরবর্তী সময়ে যখন আন্দোলন করতে আসেন আন্দোলনকারীরা, পথে নামেন, ঠিক তখন তাদেরকে ছত্রভঙ্গ করবার জন্য একেবারে সক্রিয় ভূমিকায় পুলিশ আধিকারিকদের দেখা গিয়েছে। অ্যাসিস্ট্যান্ট সুপার কি বলেছেন একবার আপনাদের সামনে তুলে ধরি তার বক্তব্য। আপনি ডিউটিতে ছিলেন বলছেন, এই যে ঘটনা হলো, নিরাপত্তা পুলিশকে জিজ্ঞেস করুন, পুলিশ নিশ্চয়ই ছিল না, নাহলে কখনো এরকম সমস্যা হচ্ছে আমরা তো বুঝতে পারছি না কি কারণে হলো। কি ক্ষতি হয়েছে আপনি এটা আমাকে আগে অ্যাসেস করতে হবে। কি দেখলেন? এর বেশি কিছু বলতে পারবো না। আপনি দেখলেন তো? আপনারাও দেখছেন, গিয়ে দেখুন কি ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ অ্যাসেস করতে হবে, এইভাবে আপনারা কিছু বলতে পারি না। অ্যাসেস করতে হবে। প্লিজ এক্সকিউজ মি। দেখছি, চেষ্টা করছি। আমাকে এইভাবে এইচডিইউ বিভাগ কি আজকে রানিং করা যাবে বলে মনে হয়?
চেষ্টা করতে দিন, এইভাবে তো হবে না। আমাদের গিয়ে অ্যাসেস করে এমএসভিপি আসছে, টিকিট কাউন্টারের একদম সামনের দিকে যে ব্যবস্থা হয়েছে, কর্মীরা ট্রমা। থাকেন, ওনারা একটা বিক্ষোভ দেখাচ্ছেন, বলছেন তারা সিকিউরিটি পাচ্ছেন না। পুলিশকে সেটা বলুন, পুলিশকে জিজ্ঞেস করুন। সার্বিক ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব পুলিশের, ওনাকে জিজ্ঞেস করুন প্লিজ। আপনি অ্যাসিস্ট্যান্ট সুপার, স্যার আপনি এত বড় একটা ঘটনা ঘটে গেল, কাজটা করতে দিন না। আমি আপনাদের বিরক্ত করছেন, আমরা তো কাজে ইন্টারফেয়ার করছেন, আমাদের কাজটা করতে দিন। এইভাবে কি কখনো হয়? না, আপনারা কাজ করছেন, ডেফিনেটলি আপনারা তো কাজ করছেন, কিন্তু এত বড় ঘটনা হলো, এত বড় ঘটনা ঘটে গেল, আপনারা পুলিশের কাছে এক্সট্রা নিরাপত্তা কি চেয়েছিলেন সেদিনের পরে? এখানে ছিলই, এখানে অনেক ছিল নিরাপত্তা, তারপরেও এখানে এসেছে ফোর্স, বাকিটা পুলিশ বলতে পারবে। যে ছবি দেখাচ্ছি সেই ছবিটা নিঃসন্দেহে ভয়ঙ্কর। কর সিপি নেই আমার এখানে, সিপি বেরিয়ে গেছে। যে ছবি দেখাচ্ছি সেই ছবিটা নিঃসন্দেহে ভয়ঙ্কর। কর সিপি নেই আমার এখানে, সিপি বেরিয়ে গেছে। যে ছবি দেখাচ্ছি সেই ছবিটা নিঃসন্দেহে ভয়ঙ্কর। আজিকর হাসপাতাল অ্যাসিস্ট্যান্ট সুপারকে প্রশ্ন, রিপাবলিকের বারংবারে চোখে চোখ রেখে প্রশ্ন করবার পরও কোনো রকমের কোনো সদুত্তর কিন্তু তাঁকে দিতে দেখা যায়নি। পাল্টা অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে অভিযোগের সামনে আসছে। কালকে কি কেউ ছিল না নাকি? আপনারা ডিউটিতে ছিলেন? আমার ডিউটি ছিল না। বলছি আমার মাইক কাটান, আমি মাইকে বলতে ভালো আছি না, আমি যাই কোনো ছাতা নেই। পুরোপুরি আজকে আপনার কাছে বলবে, কালকে অর্ডার করা হবে। কিসের অর্ডার? ট্রান্সফার। স্টাফ মহিলা কোমরে চোট পেয়েছে, তাকে আমরা ওইখানে রেখেছি, বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাড়ি পাঠিয়ে দিয়েছে? তা কি করবো? আচ্ছা, ট্রিটমেন্ট আছে নাকি এখানটা? মানে গতকাল রাতে ইনজিওর্ড হয়েছেন আপনাদের এক সহকর্মী মহিলা, তাকে কোথায় শেল্টার দিয়েছিলেন? এখানে যে কোনো ভাবে সেন্টার দিয়ে আমরা উপরে তুলেছিলাম ইএনটিতে। ইএনটিতে যখন ঝামেলা হয় তখন ওটিতে ঢোকানো হয়েছিল। ওইখানটা চোট খাওয়ার পর রাত্রিবেলা ওকে আমরা মর্গ অফিসে শিফট করেছিলাম। খবর পেয়েছি সকালবেলা, তখন আমরা দেখতে গেছি ওকে। আমি বাড়ি পাঠিয়ে দিলেন? কি করবো, একজন আত্মীয় মারা গেছে আবারও। মানে উনি যে হসপিটালে কাজ করছেন সেই হসপিটালেই তৎক্ষণাৎ দেওয়া যায়নি? এই ঝামেলার মধ্যে কি ট্রিটমেন্ট দেবেন দাদা? কে দেবে? ডক্টর পালিয়েছে, জানছি নিয়ে, সিস্টার পালিয়েছে, মানে প্রাণ পাচ্ছে সবাই, কে ট্রিটমেন্ট দেবে? সুপার কিছুক্ষণ আগে এলেন। হ্যাঁ, সারা রাত ঘরে ঘুমিয়েছিলেন। আমরা যখন সকালবেলা গেছি, স্যার আপনার আন্ডারে তো আমরা কাজ করি, আপনার আন্ডারে কাজ করি, আমরা মরে গেছি কি বেঁচে আছি আপনাকে একবার খোঁজ করবেন। উনি উত্তর দিচ্ছে কি আমাকে পুলিশ বলেছে বেরোবেন না। ঠিক আছে স্যার, রাত্রিবেলা গেল ঠিক আছে, কিন্তু সকালবেলা তো আপনি একবার ঘুরে দেখবেন কি আমাদের স্টাফ মারা গেছে কি বেঁচে আছি। এলেন না, তখন আমি 10 মিনিট আমরা দাঁড়িয়েছি, তখন উনি ঘুম থেকে উঠেছেন। মাইকটা আমার কাছে না রেখে সবার কাছে রাখুন, হাত জোর করছি, দেখবেন আমার কালকে অর্ডার বের করবে। আমাকে আমি বললাম স্যার রাত্রিবেলা যে ঝামেলা হচ্ছে আমাদের স্টাফের, না আমি রাত্রিবেলা কি করে বেরাবো, আমাকে পুলিশ বলেছে বেরাবেন না। অ্যাসিস্ট্যান্ট সুপার বক্তব্য হচ্ছে যে অন ডিউটি অ্যাসিস্ট্যান্ট সুপার যে ছিলেন তিনি আমাদের খোঁজ করেননি একবারও।
গতকাল রাতের বেলা গোটা রাজ্যের মহিলারা যখন রাস্তায় নেমেছিলেন সেই সময় যেটাকে বলা হচ্ছিল মাঝরাতে সূর্যোদয়, সেই মাঝরাতে সূর্যোদয় যখন চলছে তখন আরজিকর হসপিটালে ভয়ানক চিত্র কভারেজ করেছে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ, অনির্বাণ সিনহা সহ প্রত্যেকটা রিপোর্টার। এই যে এমার্জেন্সি রুম, এই এমার্জেন্সিতে ঢোকার যে জায়গা, সেই জায়গায় আমরা এক্সটেন্সিভ কভারেজ করে গেছি এখনো পর্যন্ত। আজকে সকালবেলা চিত্রটা দেখুন, এমার্জেন্সির যে গেট, এমার্জেন্সির পাশে দুদিকের যে রুম, সেই রুমগুলো একেবারে ভাঙচুর করে দেওয়া হয়েছে বললে হয়তো কম বলা হবে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে সিসিটিভি ক্যামেরা, এটা অ্যাডমিশন টিকিট কাউন্টার রুমের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরাটা সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। প্রমাণ লোপাটের চেষ্টা নাম্বার 1, নাম্বারিং করে করে দেখাবো যে প্রমাণ লোপাটের চেষ্টা কিভাবে করা হয়েছে। প্রমাণ লোপাটের চেষ্টা নাম্বার 1, অ্যাডমিশন টিকিট কাউন্টারের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এর অ্যাডমিশন কাউন্টার নাম্বার 1 অর্থাৎ বাঁ পাশে যে কাউন্টারটি, সেই কাউন্টারটি সম্পূর্ণরূপে একেবারে ভ্যান্ডালাইজড হয়ে গেছে। দুর্বৃত্ত দুষ্কৃতির তাণ্ডব চলেছে গোটা রাত জুড়ে এই আরজিকর হসপিটালে। মানুষ মারার ছক্কর ছিল গতকাল রাতে দুর্বৃত্তরা। কারা এসেছিল এখানে? ইমার্জেন্সি বিভাগের এই যে মেশিনগুলো পড়ে রয়েছে, এই মেশিনগুলো এখানকার যারা নিরাপত্তা কর্মী তারা বলছেন এই মেশিনগুলো কোনো মানুষের পিএম কেয়ার্স এর মেশিন। এই পিএম কেয়ার্স ফান্ডের যে মেশিন, এই পিএম কেয়ার্স ফান্ড যেটা নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক তর্ক বিতর্ক চলে যে পিএম কেয়ার্স ফান্ড কোথায় ইউজ হয়েছে। এখানে দেখা যাচ্ছে আরজিকরের পিএম কেয়ার্স ফান্ডের এই যে মেশিন, সেই মেশিনটা সম্পূর্ণরূপে ভাঙচুর করে দেওয়া হয়েছে, বিকল করে দেওয়া হয়েছে। স্টেশন, নার্সদের যে জায়গা, সেই নার্সিং স্টেশনের ভিতরটা প্রচুর পরিমাণে ওষুধের বাক্স রয়েছে, প্রচুর পরিমাণে ওষুধ রয়েছে আমরা দেখছি, সেগুলো সম্পূর্ণরূপে ভাঙচুর করা হয়েছিল। স্টোর রুমটা চিত্রটা দেখাবো। স্টোর রুমে প্রচুর পরিমাণে ওষুধ থেকে শুরু করে সবকিছু সম্পূর্ণরূপে ভাঙচুর করা হয়েছে। যে দুষ্কৃতী বাহিনী, সেই দুষ্কৃতী বাহিনী প্রশ্রয়দাতা কারা? একটা সরকারি হসপিটালে ঢুকে ভাঙচুর করে দিচ্ছে। পুলিশ তখন কি করছিল প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠেছে এবং প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। টিভি ক্যামেরাগুলোকে সম্পূর্ণরূপে ভাঙচুর করে দেওয়া হয়েছে। তো কিসের ক্ষোভ? গোটা দেশ জুড়ে আরজিকরের যে পড়ুয়ার মৃত্যু, ধর্ষণ করে মৃত্যু, অন ডিউটি চিকিৎসকের ধর্ষণ করে মৃত্যু, সেই ঘটনায় গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে। গতকালকে যখন এই ভাঙচুর চলছিল তখন নিষ্ক্রিয় থাকা পুলিশ এখনো পর্যন্ত 2 জনকে আটক করেছে এমনটা জানা যাচ্ছে। কিন্তু এই আটক হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়াল যারা এর পেছনে রয়েছে তারা কি গ্রেপ্তার হবে?